السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনে আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে শরীর বন্ধ রাখা অথবা শরীর বন্ধ করার পাওয়ারফুল পরীক্ষিত পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের শরীর বন্ধ রাখা জরুরি, প্রয়োজন। কেন? কারণ দুনিয়ার মধ্যে আমার আপনার বহু বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পরিচিত মানুষ আছে, যারা এতই দুষ্ট যে আমার আপনার সাথে কিছু হইলেই তারা ফকিরের কাছে দৌড়ায়, তারা ওই কবিরাজের পিছে দৌড়ায়, যারা নাকি কুফরি করে, যারা নাকি অন্যের ক্ষতি করে, তাদের শরণাপন্ন হয় আমার আপনার ক্ষতি করার জন্য। আর ওই কবিরাজ এবং ফকিররাও এরকমভাবে আমার আপনার উপরে জাদু প্রয়োগ করে বিভিন্ন ধরনের জাদুটোনা করে থাকে, বিভিন্ন প্রকারের বানগুলো মেরে থাকে, যেগুলো দুনিয়াতে আমার আপনাকে বহু কষ্ট দেয়। এই জাদুটোনা, বান ইত্যাদি যার উপরে করা হয়, অনেক কষ্ট তাদেরকে দুনিয়াতে পেতে হয় যতদিন পর্যন্ত এই জাদুটোনাগুলো নষ্ট না হয়। যেমন অনেক সময় অনেক মানুষ ভান মেরে হাত পা অচল করে দেয়, অনেক মানুষ বান মেরে মানুষকে মেরে ফেলে ইত্যাদি। এরপর জিনেদের জাদু তো আছে, জিনের আসর, জিনের প্রভাব তো আছে। এই সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচার একটাই মাধ্যম হইতেছে নিজের শরীরকে বন্ধ রাখা। আপনি যদি আপনার শরীরকে বন্ধ রাখেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জাদুবিদ্যা নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো জিন জাতি নাই যা আপনার উপরে কোনো প্রকার জাদু প্রয়োগ করতে পারে। এই জন্য আসুন শরীর বন্ধ করা আমরা শিখে নিই। কিভাবে আমরা শরীর বন্ধ করব? শরীর বন্ধ করার আমরা ফজরের পরে এবং মাগরিবের পরে করব। কিভাবে করব? প্রথমে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি যারা জানি না, অবশ্যই আমরা এটা মুখস্থ করে নেব। এটা অনেক দামি একটি আয়াত, কোরআন কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। এরপর দুই হাতে তালুতে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীর মাসাহ করবেন আর পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন। এরপর আবার আরেকবার আয়াতুল কুরসি পাঠ করবেন, দুই হাতে তালুতে ফু দিবেন। এরপর পুরা শরীরকে মাসাহ করবেন আর পড়তে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা শরীর মাসাহ করা হয়ে গেলে পড়বেন ইয়া আল্লাহ, আমি আপনার উপর ভরসা করিয়ে শরীর বন্ধ করলাম। ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। এরপর সকাল সন্ধ্যা কিছু আমল করবেন। কি আমল? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরাতুল ফাতিহা 3 বার, অথবা আরো বেশি পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা সকাল সন্ধ্যা পাঠ করবেন। ইনশাআল্লাহ সকল প্রকার জাদুটোনা থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনার পরিবার লোকদেরকে এই আমল শিখাইবেন, তারাও সকল প্রকার জাদুটোনা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।